Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 435. আজকের এই 435 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি অনুপাত ও সমানুপাত। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 97 থেকে 99 পর্যন্ত দেখো কোষে দেখি 5.3 আছে। এই কোষে দেখি 5.3টাই হচ্ছে অনুপাত ও সমানুপাতের লাস্ট চ্যাপ্টার। আজকের এই 435 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 5.3 কোশ্চেন নাম্বার 8.1 আলোচনা করছি। আমি অঙ্কে যাচ্ছি, দেখা যাক কি বলছে অঙ্কে। বলছে যে যদি a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করি সি ইকুয়ালস টু এ অথবা a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা ইকুয়ালস টু 0। এই দুটো মধ্যে একটা হলেই এই জিনিসটা হয়ে যাবে। তো দেখো কিভাবে হবে, আমি শুরু করছি। সলিউশন আমাকে কি বলে দিয়েছে? বলে দিয়েছে যে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এটা ইকুয়ালস টু হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ। আমি এইটা সমান সমান কি লিখতে পারি? এটা সমান সমান আমি লিখতে পারি প্রত্যেকটা অনুপাতের মান। তাহলে আমি লিখতে পারি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, মানে এই যে লবগুলোর সব যোগফল, ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস ডি প্লাস এ সমান সমান কি হতে পারে? a প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই, এটাকেও সাজিয়ে নাও অ্যালফাবেটিক অর্ডারে। দেখো a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটাই আসছে। এইটা আসলে তুমি ওপর নিচকে কেটে দিতে পারো। যখন কিনা যদি এরকম হয় যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা নট ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে তুমি এভাবে কাটাকাটি করে দিতে পারো। তাহলে আমরা কি পেলাম? সুতরাং আমরা পেলাম যে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এটা ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ এটা ইকুয়ালস টু 1। মানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা নট ইকুয়ালস টু 0 হলে কিন্তু আমি এটা পেলাম। তার মানে কি? তাহলে সুতরাং a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি এটা ইকুয়ালস টু হলো 1, ইমপ্লাইজ দ্যাট a প্লাস বি এটা ইকুয়ালস টু হলো বি প্লাস সি, ইমপ্লাইজ দ্যাট a ইকুয়ালস টু বি প্লাস সি মাইনাস বি হতে পারে। মাইনাস বি প্লাস বি যদি কেটে যায়, ইমপ্লাইজ দ্যাট a ইকুয়ালস টু সি, ইমপ্লাইজ দ্যাট আমি লিখতে পারি সি ইকুয়ালস টু এ। এটা হয়ে গেল আমার সি ইকুয়ালস টু এ হবে। এই প্রমাণটা আমার এখানে হয়ে গেল। এরপরে আমাকে দেখাতে হবে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা 0 হলেও এই জিনিসটা, মানে এইটা হলে এর মানটা 0ও হতে পারে। সেটা কি করে দেখাবো? সেটার জন্যে লেখো, আমি এই পোর্শনটা মুছে দিলাম। এর পরে পরবর্তী অংশটা লেখো যে আবার
আবার a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি, এটা ইকুয়ালস টু বলা হয়েছে সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ, এটা বলা হয়েছে। তুমি এই প্রত্যেকটা থেকে -1 করে দাও, ইমপ্লাইজ দ্যাট এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি -1, এটা ইকুয়ালস টু সি প্লাস ডি ডিভাইডেড বাই ডি প্লাস এ -1। আমি এরকম করতেই পারি। আচ্ছা, তাহলে এদিকটাতে যদি লসাগু নিই, লসাগুতে কি থাকছে বলো তো? বি প্লাস সি, ওপরে কি হচ্ছে? এ প্লাস বি মাইনাস, এবার দেখো এক মানে একের তলায় এক আছে, সেই এক দিয়ে যদি আমি বি প্লাস সিকে ভাগ করি, ভাগফল বি প্লাস সি হবে। বি প্লাস সি দিয়ে ওপরের একটাকে গুণ করলে বি প্লাস সি হলো, ইকুয়ালস টু এখানটাতে লেখো ডি প্লাস এ, তাহলে এখানে তো থাকছে সি প্লাস ডি মাইনাস, এখানে এক মানে একের তলায় এক আছে, সেই এক দিয়ে ডি প্লাস এ কে ভাগ করলে পরে ভাগফল হবে ডি প্লাস এ, এই ভাগফল ডি প্লাস এ দিয়ে ওপরের একটাকে গুণ করলে পরে গুণফল কত হবে? ডি প্লাস এই থাকবে। বোঝা গেল? এবারে দেখো কি হচ্ছে, এ প্লাস বি, এটাকে মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি লেখো। এখানটায় লেখো সি প্লাস ডি মাইনাস ডি মাইনাস এ প্লাস এ মাইনাস এ ডিভাইডেড বাই ডি প্লাস এ লেখো। প্লাস বি মাইনাস বি কেটে দাও, প্লাস ডি মাইনাস ডি কেটে দাও, তাহলে তুমি কি পেলে? এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, এটা ইকুয়ালস টু হচ্ছে সি মাইনাস এ ডিভাইডেড বাই ডি প্লাস এ হলো। এরপরে লেখো এ মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, এটা ইকুয়ালস টু এখান থেকে একটা মাইনাস কমন নাও, তাহলে মাইনাস যদি তুমি কমন নিয়ে নাও তাহলে পরে কি থাকছে? সি, এটা উল্টে যাচ্ছে, এটা পজিটিভ হচ্ছে তখন এটা আগে আসবে আর সিটা মাইনাস হয়ে সিটা পেছনে যাবে, এ মাইনাস সি ডিভাইডেড বাই ডি মাইনাস ডি প্লাস এ, এই থাকবে হলো। পরবর্তী অংশটা আমি এখানটাতে করছি। এবার দেখো এই এ মাইনাস সি আর এ মাইনাস সিটা কেটে যেতে পারে, যদি কেটে যায় তাহলে পরে আমরা কি পাবো না, এখানে তো 1 পড়ে থাকবে, 1 ডিভাইডেড বাই বি প্লাস সি, বি প্লাস সি, এটা ইকুয়ালস টু এখানে কি পড়ে থাকবে? -1 পড়ে থাকবে অবশ্যই, -1 ডিভাইডেড বাই ডি প্লাস এ, ডি প্লাস এ। এবারে বজ্র গুণন করে দাও, তাহলে ডি প্লাস এ কে 1 দিয়ে গুণ করলে কি হবে? ডি প্লাস এ ইকুয়ালস টু, এটা যদি -1 দিয়ে গুণ করি তাহলে কি হবে? মাইনাস বি মাইনাস সি, ইমপ্লাইজ দ্যাট। এবারে ভালো করে অ্যালফাবেটিক অর্ডারে সাজাও। এ ফার্স্টে লেখো, মাইনাস বিটা এদিকে নিয়ে আসো প্লাস বি, মাইনাস সিটা এদিকে নিয়ে আসো প্লাস সি, আর প্লাস ডি তো এখানে আছেই ডি, এটা ইকুয়ালস টু 0। দেখেছো দুটোই প্রমাণ হয়ে গেল যে এইটা 0ও হতে পারে, আর এইটা যদি না নট ইকুয়ালস টু 0 হয় তাহলে এটা এই সি ইকুয়ালস টু এ হবে। ঠিক আছে, তাহলে লিখবে কি উত্তর? প্রমাণিত হলো যে সি ইকুয়ালস টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পেরেছো সকলে। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে।
তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 8.2 এর অঙ্কের জন্য তোমরা আমার 436 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।